পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা। ভীষণ অসুস্থতার কারণে বেশ অনেক দিন যাবৎ কাজ থেকে বিরতি নিয়েছি, সেজন্য আপনাদের সাথেও আর ভিডিও শেয়ার করা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে আমার ভুলের কারণে আমার একটা ক্যাটেক্স নষ্ট হয়ে গিয়েছে, সেটাই দেখছি। আসলে আমি পানি দেওয়ার সময় একটু অসাবধানতা অবলম্বন করেছি, পানিটা একটু বেশি পড়ে গিয়েছে। তো পানিটাতে জমে আছে, আমি সেটাও খেয়াল করিনি। তো পরবর্তীতে দেখলাম যে আমার ক্যাটেক্সটা নষ্ট হয়ে গিয়েছে। ক্যাটেক্সে পানি যত কম দেবে ততই ভালো থাকে, কিন্তু পানি একটু বেশি পড়লে ক্যাটেক্স নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তার পরদিনের একটা ভিডিও। মূলত আজকের ভিডিওটা অনেক জায়গা থেকে কাটছাট করে আনা। আর আমার দেখা এই ফার্স্ট টাইম সুই জাল। আমি আসলে ভিডিওতে বিভিন্ন পেজে দেখেছি, তবে সামনে থেকে কখনো দেখিনি আর খাওয়াও হয়নি। তো সেদিন বিকেলবেলা হাজব্যান্ড ওয়াইফ হাঁটতে গিয়েছি, আসার পথে একটা সুপার শপে ঢুকি। তো ওখান থেকে কিছু টুকিটাকি সদাইপাতি নিয়েছি। তখন ওখানকার একজন আপু বলছে যে আপু এটা নতুন আমাদের শপে এসেছে, নিয়ে দেখতে পারেন, এটার নাম হচ্ছে সুই জাল। তো আমি তো ভিডিওতে দেখে এটার সাথে পরিচিত, তবে খাওয়া হয়নি আর কাছ থেকে দেখা হয়নি। তো আসার পথে কিছু নিয়ে এসেছি, ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব রান্না যখন করি। তবে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছি, অন্যের হেল্পে রান্নাবান্না করছি, অন্যের হেল্পে চলছি, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমরা যেহেতু লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো লাইফে যা করি না করি সেগুলো শেয়ার করি, রান্নাবান্না শেয়ার করি। তো এখন যেহেতু আমি কাজ থেকে একদমই বিরতি নিয়েছি, তাই আর কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভালো লাগে না, অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যারাই আমার ভিডিও দেখেন তাদের কথা ভেবে আজ একদম ছড়ানো ছিটানো একটা ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য। বেশ কয়েকদিনের ভিডিও এখানে, যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, তো দেখা যায় কোনো না কোনো কাজের ভিডিও একটু একটু করে রাখি, যখন সময় সুযোগ হয় সেটা শেয়ার করি। তো বেশ অনেক দিন যাবৎ কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করতে পারি না, তাই মোবাইল ঘেটে ঘুটে ঠিক যতটুকু পেয়েছি সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার এই অসুস্থ সময়ের ভিডিওটাতে আমি আশা করি অনেক বেশি লাইক পাবো আর অনেক বেশি দোয়া আর ভালোবাসা পাবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমি যেন আবার সংসারের কাজে হাত দিতে পারি আর আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতে পারি। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা আমার চ্যানেলে আজই নতুন এসেছেন তাদেরকে বলছি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমি খুব করে চাইবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ আমার খুন্তি কড়াইটা একটু ঘুরে আসবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এটা অন্য আরেক দিনের ভিডিও, বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছি, তেমন কিছু না, ওরা ফ্রোজেন যে সমোচা আছে সেটা ভেজে দিতে বলেছে, তো ফ্রোজেন সমোচাই ভেজে দিচ্ছি। এখন যে সময় আমি ভয়েস দিচ্ছি, বলতে গেলে আমার ফ্রোজেন খাবারের উপরে বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি এখন। আসলে নিজের হাতে কোনো কিছু বানাতে পারছি না, তাই ফ্রোজেন সব কিছুই বাসায় এনে রাখতে হয়েছে। আর যখন যার যেটা প্রয়োজন কোনো রকম বাম হাতের সাহায্যে ভেজে বুঝে দিচ্ছি, এভাবে দিন যাচ্ছে। আর হেল্পিং হ্যান্ড আছে, ওনার সাহায্যে
সংসারের আদার্স যেসব কাজ সেগুলো করছে। এইভাবে আমার দিন যাচ্ছে আর কি। তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি যেন আবার আমার ভালো লাগার যে কাজগুলো সেগুলো তৃপ্তি নিয়ে করতে পারি। আর আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে বিজনেসের জন্য আসা যাওয়া করে, তো উনি আসলে ঘটা করে কখনো কোনো কিছু কিনে না, যেহেতু ওনার মাসে 2বার 3বার 4বারও যাওয়া পড়ে। তাই যখন যেটা হাতের কাছে পড়ে বা যেটা প্রয়োজন মনে করে ভালো লাগে নিয়ে আসে। তো সেদিন আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। সেটা একদম শেষ দিকে আপনাদের সাথে শেয়ার করেছি। আগে একটু বলে নিই, আসলে প্রিয়জনদের কাছে গিফট পেতে সবার ভালো লাগে, আর সেটা যদি হয় একদমই আমার প্রয়োজনের জিনিস, আমার ভালো লাগার জিনিস, সেটা তো আর কথাই নেই। আমরা গৃহিণীরা যেহেতু রান্নাবান্না করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক বেশি ভালো লাগা জায়গা থেকে আমরা যারা কিচেনের সাথে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেই, তাদের জন্য তো এই ধরনের গিফট কি বলবো আর, মানে সোনায় সোহাগা। তার উপরে যদি হয় যে মানুষটা এই গিফটটা করেছে সে কখনো এগুলো কিনে অভ্যস্ত না, তার এগুলোর সম্বন্ধে তেমন আইডিয়া নেই। তো আজ হুট করে যখন আমাকে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো এনে দিয়েছে, তখন তো আর কি বলবো, খুশির যেন বাদ মানে না। আমি তো পেয়ে অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লেগেছে আমার। আমি তো ওনাকে সাথে সাথে ধন্যবাদ দিয়ে ফেলেছি। মানে এই যে ছোট্ট কিউট পাতিলটা, এটা কয়েকদিন আগে আমি একটু শপিংয়ে গিয়েছি, তখন দেখে আমার কিনতে ইচ্ছে করেছে। পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তখন দেখে একটু ধরেছি আমি এটা নেব। তো বললো এটা কি তোমার খুব প্রয়োজন? আমি বললাম হ্যাঁ ভালো লাগে, ছোট কিউট। পরে বললো আচ্ছা রাখো, পরে একসময় নিবা। তো আসলে তখনও বলেনি যে আমি যখন বাইরে যাব তখন নিয়ে আসব। তো আজ যখন দেখেছি তখন আমার মনে পড়েছে সেদিন কেন আমাকে কিনে দেয়নি। এখন আবার অনেকে বলতে পারেন যে ছোট্ট একটা গিফট, এটা কয় টাকার জিনিসই হবে, এটা নিয়ে এত খুশির কি আছে। আসলে এটা খুব ছোট, আপনাদের কাছে হতে পারে খুব সামান্য দামের হতে পারে, তবে আমার কাছে অনেক বেশি। আমার হাজব্যান্ড আমার পছন্দটা মাথায় রেখেছে, সে শপিংয়ে গিয়ে খুঁজে খুঁজে নিজের মতো করে কয়েকটা জিনিস একসঙ্গে মিলিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।